আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম এক নতুন ব্লগে। আসসালামু আলাইকুম। তোমার মেয়ে তো কাম করে দিয়েছে, এই ভিজা কাগজ নিয়ে করতেছে। তো আজকে দুপুরও আমারও ভিজে দিছে, দুপুরে না সকালের দিক দিয়ে ভিজে দিছিল। যাই হোক, বাচ্চা ছোট তো, ওরে তো মনে করেন এখনো প্যাম্পাস ওরকম ভাবে পড়াই না, তারপরও রাতে একটু প্যাম্পাস পড়ানো হয়। আসলাম ছাদে, তো কিছু কথা বলি আর একটু ঘুরতে আসলাম। বের হইলাম ঘরে থেকে। ঘরের মধ্যে বদ্ধ থাকলে অনেক ধরনের সমস্যা হয় শারীরিক। এখন আমরা গ্রামে আছি ঠিকই, কিন্তু রুমে থেকে বের হই না। গ্রামে থাকলে কি হইব, রুম না আমি বের হই, আমি ঘন্টায় ঘন্টায় বের হই। তুমি তো ছেলে মানুষ, তোমার কথা কি? তোমার একটা সামান্য কিছু দরকার বলো, দৌড় করে নিচে যাবে। বাইরের আবহাওয়াটা তুমি পাও, আমি তো পাই না। আমরা তো ঢাকার মতোই ঘরের মানে রুমের মধ্যেই বদ্ধ থাকি। তো অনেকেই হলো কমেন্ট করছেন, মূল্য তো নিতে পারতেছে আমি। গ্রামের মজা তুমি পাবা, সব জায়গার মজা তুমিই নাও। আমরা কি, আমরা ডেউটিন, আমরা মেয়ে মানুষ ডেউটিন। আমরা যে জায়গায় যাই ঘরের মধ্যে থাকি। ঘরের মধ্যে আল্লাহ বানাইছি ঘরের মধ্যে থাকার জন্য, তারপরে যথেষ্ট পরিমাণ আমরা এদিক ওদিক করি, অনেক কিছুই করি যেগুলার আমাদের নাই, তারপর আমরা অনেক কিছুই করি। যাই হোক, আমি হলো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা প্রশ্ন করছেন। অনেকেই প্রশ্ন করছেন, আমাদের এই জমি, আমাদের নদী কিন্তু ভাঙতেছে, পদ্মা নদী কিন্তু ভাঙতেছে, প্রচুর পরিমাণ ভাঙতেছে। তো যে পরিমাণ ভাঙতেছে যদি সমানভাবে ভাঙে, যে জায়গাটা ভাঙতেছে ওইটা যদি সমান করে, তাহলে আমাদের বাড়িঘর উঠা যাবে। এখন ভাঙতেছে ঘাটের দিক দিয়া, ঘাটে থেকে আমাদের বাসা যাইতে হাইটা যাইতে হয়। ছেলে মানুষ হাঁটলে 15 মিনিট 20 মিনিট, মেয়ে মানুষ হাঁটলে আধা ঘন্টা লাগে ঘাটে থেকে আমাদের বাড়িতে যাইতে। তো এতটুক দূরত্ব ঘাটে থেকে আমাদের বাড়ি। তো ওখান থেকে এইখানে দূরত্ব হইলো প্রায় কত, বাইক দেওয়া রিক্সা ভ্যান দেওয়া হলো 1 ঘন্টা, মানে আধা ঘন্টার 40 মিনিট। কত 15 কিলো রাস্তা কি ঘাটে থেকে এখানে? আমাদের মানে যে জায়গায় নদী ভাঙতেছে ওখান থেকে 15 কিলো আমাদের বাসা। এখন বর্তমানে আমি আছি যেখানে, এখান থেকে আমাদের জমি কিনছি কত কিলো? আমাদের জমি, হ্যাঁ এখান থেকে আমাদের জমি এনতে আধা কিলো। ওটা আধা কিলো না, মানে এখান থেকে আমাদের এই বাসা থেকে আধা কিলো না আমাদের জমি। তো অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের জমি আসলে আমরা কোন দিকে কিনছি। আমাদের জমি দেখা যায় তো, মানে আমাদের জমিটা কোথায়, আমরা কোন দিকে কিনছি? আমরা কিনছি জাজিরা টাউনের মধ্যে, মানে জাজিরা যে এলাকা পৌরসভার মধ্যে আমরা হলো জমি কিনছি। আমরা নদীর ওই পাশেই যাই না, আমরা আসলে এইদিকে। তো আমাদের আসলে জমিটা আমি ভিতরেই কিনছি, কারণ এই নদী ভাঙা নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে। অনেকবার আসলে আমরা চেষ্টা করছি বাবার বাড়ির কাছে থাকার জন্য, ওখানে থাকার জন্য চেষ্টা করছি। অনেকবার জমি দেখছিও, কিন্তু জমির মতো হয় নাই। অনেকবার জমি কেনার জন্য একদম সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল, তারপরও আমি জমি কিনতে পারি নাই। তো বাই চান্স এই জায়গায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মানে আপনারা কিন্তু দেখছেন জমির সামনের দিকটা কিন্তু খুবই সুন্দর। তো ওই খোলামেলা পরিবেশ আমার খুব পছন্দ, গ্রাম্য পরিবেশ আমি বেশি পছন্দ করি। তো জমিটা দেখে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল, এই জন্য ওই জমিটা কেনা হয়েছে। আমরা 2 বোনেই মিলে কিনছি, পিছনের সাইড সাবিনাপুর, সামনের সাইড আমি কিনছি। তো আমরা ইনশাল্লাহ বাড়ি করব, আমার চিন্তা ভাবনা ছিল। সবাই বলতেছে যে ওখানে একবারে বিল্ডিং করতে। এখন মনে করেন অত পরিমাণ টাকা তো আর আমার কাছে নাই, আর আমি জীবনে ইনকাম করতে পারবো কিনা, আমরা করতে পারবো কিনা তাও জানি না। তো এখন যতটুকু আছে, মানে আমার ক্ষমতা আছে আমাদের টিনের ঘর, ছোট্ট একটা ঘর উঠানোর। তো ওইটাও চিন্তা করতেছি করব। আবার অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, তারপরে আমাদের পরিবারেরও অনেক ধরনের পরামর্শ থাকে। মানে সবার কাছে বইলেই কিন্তু একটা কাজ করা হয়। আমি আপুকে যখন বলছি, আমার বড় আপুকে সবার কাছে বলছি, সর্বপ্রথম আমরা আপু হলো শোনার পর একদম গরম হয়ে গেছে গা, যে ওইখানে টিনের ঘর কি জন্য করবি, একবার এখন না কর, আর 5 বছর পর কর, একটা বিল্ডিং কর। মানে আপা ভালোর জন্যই বলছে। এখন চিন্তা করতেছি, আর আমাদের জমিটাও দখলে আনা দরকার। আমরা জমিতে দখলের একদমই মানে ধারে পাশে যাই না। একবার আমার চিন্তা হচ্ছে ঘরেই নাই, ওখানে দখলটা কি করবো, গাছটা কি করবো। তো এইরকমই তো ছোট্ট একটা ঘর উঠাইয়া অন্তত ওখানে যদি গাছলাও লাগাই, তাও মনে করেন যাতায়াতের যে একটা ব্যবস্থা, ওটাও যদি আমি করি তাও আমার জন্য ভালো। তো সেই কারণেই হলো ছোট্ট একটা ঘর উঠানোর চিন্তা ভাবনা। তো জানি না কতটুকু করতে পারবো না পারবো, এই হলো
বিষয় ছিল। আর অনেকেই ফটোশুট নিয়ে অনেক কথা বলছেন। দুনিয়া ভৈরা সবাই হলো বাচ্চার ছোটবেলার ফটোশুটগুলো করে। আমরা একা বাপ মা না, আমাদের একা জেলে নেওয়া উচিত না, তাহলে সবারই নেওয়া উচিত। অনেকেই কমেন্ট করছে, কমেন্টগুলো বাজে কমেন্টগুলো আমি বের করি নাই। মানুষের কাজই ওই যে হ্যাঁ বলতেছে যে কি যেন কয় কার সাথে যেন তুলনা করতেছে, আমার সাথে আর হলো ক্রিম আপার সাথে তুলনা করতেছে যে এরা ক্রিম আপার মতো জেলে দেওয়া দরকার, বাচ্চাটারা টর্চার করতেছি আমরা। সবাই নিউ বন্ডের পিকচার তুলে স্মৃতি রাখার জন্য। আমরা দুজন আমার বাসায় আমি করছি, আমি লোকজন আইনা আমি কিন্তু টর্চার করি না, কে সামান্য পরিমাণ 2-1টা, বেশিও না, 1টা করে পিকচার তুলছি, ভিডিও করছি, 2টা না 1টা করে শ্যুট করছি, 1টা করে পিকচার তুলছি। তাও মনে করেন আধা ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে ফেলছি। তো বাচ্চা কাচ্চা আমাদের মায়ের মতো সবারই লাগে, আর আমরা ওরকম কোনো কিছু করি না যেটার জন্য আমাদের জেলে যেতে হবে। এই হলো বিষয়। তা আশা করি বুঝাইতে পারছি। অনেকে খোঁচা মেরে কথা বলে, যারা ট্রাই করছেন পারবেন না, ট্রাই করে দেখেন। কোনটা? ওই যে ক্রিম আপার মতো। ক্রিম আপার মতো, ক্রিম আপার তো সেই লেভেলে ভাইরাল আপা। আর ক্রিম আপার এখন যে দেখেন, ক্রিম আপার এখন যে সংসারটা যেভাবে চলতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে যে কষ্টটা করতেছে, যারটা তাড়াতাড়ি, কিন্তু সে আসলে কিছু জিনিস আসলে অতিরিক্ত করে ফেলছে, সেই কারণে তারে ইয়েও দেওয়া হয়েছে যে এরকম আর কইরেন না, তারপরে সে করছে। তো একটু বেশি হয় না, মানে একটা জিনিস নিয়ে অতিরিক্ত করলে তো ওইটার একটা ফলাফল থাকেই। তো ফলাফল হয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে অবস্থা দেখলাম আমার খারাপ লাগে যে যার সন্তান সেই কিন্তু মানুষ করতেছে, সেই খাওয়াইতেছে, মধ্যে থেকে কি হলো একটা ফ্যাসাদে পড়ে গেছে। এখন মনে করেন তার প্রতিনিয়ত ওইটাই ফ্যাসাদ নিয়ে তার আসলে ঝামেলা চলতেছে। তো দোয়া করবেন সবার জন্যই, সবাই যাতে ভালো থাকে। আর আমরা হলো ছাদে ঘোরাঘুরি করতেছি, ভালো লাগতেছে না? তো এই এত বড় মেয়ের খুলে দিতে ওকে, হ্যাঁ ওই তো কুল উঠছে দেখছো, শখ কত কোলো না, খেলো মা, বাইরে আসছে খেলো, তো ওদিক যায়ও না। তো ছাদে আসছে, আসলে ভালো লাগতেছে, খোলামেলা বাতাস। অনেকদিন পরেই আসলাম ছাদে, মানে খুব কম আসা হয়। ওই যে আমার আপা গাছ লাগাইছে কোন জায়গায়, ওই যে দেখেন। আদে ওদিক যাবা না, ওদিকে যাবা না। ইচ্ছা আমাদের কিন্তু ওইখানে আরো মাটি আছে, কিন্তু ইচ্ছা করলে তুমি বোতলের মধ্যে আরো মাটি আইনা আরো কিছু লাগাইতে পারো। আর করা লাগবো না, আর কদিন পরে ওখানে ওইখানে গাছ লাগাইলে এইখানে উপরে উঠে কষ্ট করে লাভ নাই। ওইখানে খুব সুন্দর কি চাপ দিয়ে কি করো? ও খেলতেছো তুমি? ঘুমাইছে না টুনটুনি? ইকরা বুড়ি আজকে মোড়ামুড়িটা করছে বেশি না গো? ঘুম মানে ও না, ইয়ের মধ্যে আমি আবদিয়ারও দেখছি, ধরো অনেক চিল্লাপাল্লা হইতেছে, তার মধ্যে ঘুম, মানে একবার ঘুমাই গেলে শেষ, আর কোনো ই নাই। হ্যাঁ শব্দ কোনো ওদের কোনো বিষয় না, দেখেন কেমন ঘুমাইতেছে। কিন্তু যখন আমরা ঘুম পাড়াতে চাই সবকিছু চুপচাপ, লাইট লুইট সব অফ, আমরা নিজেরা পুরো চুপে চুপে কথা কই, কিন্তু বান্দা তখন ঘুমাইবো না। আমরা ঘুমে রাইতে 3টার দিকে আমার তো সেই একটা ঘুম আহে, আমার 4টার দিকে আহে। হ্যাঁ 3টার দিকে তো আমার খুব সুন্দর একটা ঘুম আসে, কিন্তু 3টার দিকে সে মাত্র ওরে 3টার দিকে সকাল হয়, 3টার দিকে তার সকাল হয়। তো এই জন্য আসলে সকালবেলা মা ফোন দেয়, এত সকাল এখনো পর্যন্ত ঘুমাইতেছস, 12টা বেজে গেছে এখনো ঘুমাইতেছস। কিন্তু আমি ঘুমাইতেই পারি 9টার পরে, মানে আমি 4টার পরে অনেক ঘুম আসে, তারপরে 5টা থেকে শুরু হয় আর ক্যাট, তারপরে যায় মনে করেন 8টা-9টা বাজে, তার মধ্যে আবার কারেন্টও জায়গা, মানে মোটামুটি ভালো একটা ফ্যাসাদে পরে 3টার পর থেকে। তো এইভাবে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবেই একটু কষ্টের মধ্যে সময় যায়। একটু বড় হইলেও মানুষ বলে বাচ্চা কাচ্চা একটু বড় হলে শান্তি নাই, শান্তির দিন শেষ। এই যে এখন হয়েছে আবদিয়ার তো মোটামুটি এই যে 1টা বছর ভালো গেছে না, শান্তি 1টা বছর চলে গেল। ওই যে কয় না যে একটু বড় হইলে শান্তি নেই, বাচ্চা কাচ্চা পালতে শান্তি নেই একদম। বিয়ে শাদী কোলে থাকলে শান্তি, হ্যাঁ নাহলে একটু বড় হইলে ওইটা ফালাই দাও, ওইটা যেমন মান্নাত নিয়ে মান্নাতে দেখো না কি অবস্থা করে, যে কত দুষ্টামি করে। ছিটকিরিগুলো টাইট করতে হবে, উপরের ছিটকিরিগুলো লাগাইতে হবে, নিচে ছিটকিরি খুলে ফেলতে হবে। চলো আমরা রুমে যাইগা, অনেকক্ষণ হয়েছে, চলো। তা আজকে হলো বাজার করছে, হ্যাঁ চলো তুমি না চিকেন ভাজা খাবা, চলো। তো আসলাম একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য, সবাই মিলে আসলাম। আপা আসছে কাপড় নেওয়ার জন্য, আপার পিছে আমরাও চলে আসছি। চলো আলু কাইটা দাও তো আপা, আলু কাটো তো।
হ্যাঁ যাও। লবণ দেওয়া লাগবে না, শুধু তুমি এই কাটো। সস পাও না? লবণ দেওয়া লাগবে না, লবণ আমি হালকা দিয়ে নিমনে, উপরে ই আছে আমার কাছে মশলা আছে তো ওইটা দিমনে, শুধু তুমি আলু কাটো। আন্টিরা তো বড় একটা ভাও সাপ, প্রথম থেকে ভয় পেয়ে গেছি। চলো 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 আমার হ্যাঁ হ্যাঁ ইঁদুর এখন ইদানিং ঘরের মধ্যে জায়গা রাতের বেলা। আপনাদের ঘরে কি ইঁদুর যায়? আপনাদের ঘরে ইঁদুর যায়? আমাদের ঘরে যায়। চলো চলো হ্যাঁ বড় বড় ভাও, চলো 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 তোমাকে আমি রান্না করে দিই। চলো বাজার থেকে আসলাম, সে হলো বাজার করে আনছিল, এগুলো আর বের করি না। এটা মাংস যে আনছিল মুরগির মাংস রেস্টুরেন্ট আনছিল, তো ওইটাও লাভ হলো পরিষ্কার করে রাই পাবো ফ্রিজের মধ্যে। তো কিছু শুকনা বাজার শেষ হয়ে গেছে গা, এই জিনিসগুলো আসলে আমাদের ঘরের সংসারে লাগে। শুকনা মরিচ শেষ হয়ে গেছে, শুকনা মরিচ শেষ হলে ভর্তা খাওয়া যায় না। ভর্তার একমাত্র রাজা এসেছে মনে করি শুকনা মরিচ, কাঁচা মরিচ দেখে তত মজা লাগে না, না করছি কিন্তু তত মজা লাগে না। আর সস আবদিয়ার প্রিয়, আমারও প্রিয়, যে আপাই দেখেন যে এই করার জন্য যে ফ্রেঞ্চ ফ্রাই এই যে সসটা খাবে সেই জন্য। তেল শেষ হয়ে গেছে, তেল আনছে এখানে রাঁধুনি, মানে রাঁধুনি না মশলা, এগুলো এলাচ দারচিনি, তারপরে যে জিরাও শেষ হয়ে গেছে, মানে কিছু জিনিস শেষ হয়ে গেছে ওইগুলো নিয়ে আসে। আমি বলি নাই যা ভালো করছো, খাই ফেলছে না ওই দিন, কখন না কখন খাওয়া আবার ঠিক আছে। ভালো করছো। চাল আছে এদিক ওদিক কোন জায়গায় যেন কিছু আছে, ওইগুলো শেষ করে তারপরে এগুলো দেবো। আমি চালটার কথা অবশ্য বলি নাই কে, এটা হলো কি কনডেন্স আবদিয়া এই দিয়া খায়, কি যেন খায় রুটি দিয়ে খায়। আমাদের বাসায় মরিয়মরা আসলেও খায়, বাচ্চা বাচ্চারা সবাই পছন্দ করে। কত কিছু নাম তো পেলাম, একটা কম কে বাজার যা যা বলছে তাই তাই আসছে। চিনকু থাক আবার নিয়ে আসে, সমস্যা নেই। একবার কেউ হামলা দিলে শেষ, ধরাম সিমাই খায় রান্না শেষ। আর যে ডাল, এই হলো বাজার ছিল আজকে। না কালো জিরা দেয় না? কালো জিরা পাও নাই? দেয় নাই? দেখো ব্যাগের ভিতরে নাই, কালো জিরাটা অনেক বেশি দরকার। এইখানে কালো জিরা আছে না? আমার তো কইলো দিব, দিব কে দিল না কেন? আগের বার একটা মিস্টেক করছি। এই উল্টা পাল্টা শোয়া হইলে এটা সবাই নাক ডাকে, এটা নতুন কিছু না। অতিরিক্ত হয় ওটা একটু সমস্যা, না ওটা তো রোগ। ওটা তো রোগ। আবার অনেক মানুষ আছে থাকতে তো অভ্যাস হয়ে যায়। আমি একটু আটা দিলাম, উল্টা তো আটা তো আমার হাতেই লেগে। আটা দিছো কই লাগছে? আটা হাতে লাগছে, হাতে লাগতে লাভ কি দিয়া? ওটা তো আমি দেখতেছি লাভ তো লাগে, যা দিছি সব হাতে লেগে। দিয়া লাও, দিয়া আবার নতুন করে মশলা দাও। না নতুন করে মধু না, এই থাকে এইটুকু থাক না। গরম আছে তেল? পুরো আটা না একটা বাটিতে নিয়ে তার ভিতরে সুবাইয়ে তারপর একটা কি করতে হয়? পুরো আটা নিতে রাখছি নিয়ে। আমি আরো চিন্তা করতেছি এই যে ওরে দিয়া হচ্ছে গিয়া একটা রেস্টুরেন্ট খুলুম, হ্যাঁ, আর সে যদি যেরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আটা যদি হাতে লাগাই ফেলায় তাহলে কি হইব? এটা তো এটা রেসিপি না, এটা তো আমি এমনি দিলাম। এটা তো এটার কাজ না। এখান থেকেই তো শুরু, তাই না? ঘরে তো মনে হয় গরম মশলা ছাড়াও বেশি খায়, ঘরে হচ্ছে গিয়ে খাওয়াইতে হবে একদম স্পেশালটা। জি ঠিক আছে, ঘরে যদি স্পেশালটা খাইতে পারি আমরা, তাহলে না আমরা বুঝতে পারবো, বাইরে যায় কনফিডেন্ট পাবো যে না একজনটা খাওয়ানো যায়। যতটুকু রান্না পারি এতটুকু, তাদের মানে কেউ রান্ধেই না। আমি তো দেখছি রেস্টুরেন্টে ঘুরছি তো, ওই আবার রান্না নাই জায়গায়। মাংস শেষছো? এটা কিসের ভাজার জন্য? এটা ভাজা আটা দিয়ে, গুঁড়ো আটা আছে না, আর এটা ওইটা হলো ওই যে কিমা করবা না কি করবা? টোস্ট বিস্কিটে দিয়ে আপনাদের খাবা ডিম দিয়ে ওটা দেখাইবা, আর এটা হলো ভাজার জন্য। এই আমি কি জন্য করুন? উল্টাইবা? আমি কি জন্য করুন বুঝলে গেছি। দেখ আর কি হইব, আলু ভাজা তো আলু ভাজাই, আলু ভাজা কিন্তু এই আলু ভাজা আপা ওই যদি কিনা খাইছে কাকে সিটি বোতলে খাওয়া দিছে কতগুলো আলু ভাজা।
এই দেখেন আলু ভাজা, আলু ভাজা, খুব সুন্দর। চিকেন না দাও, মিস্টার চিকেন কোনটা দেবো? ওইটা বুলেটটা? আরে এটাতে কি হবে? এটাতে ওইটা দিয়ে শুনো না, বাইরে খাইবো, বার্গার। বার্গারের মতো করে খাবো। আর জায়গা নেই। জায়গা নেই, এত সময়ও নাই আমার এই নিয়ে বানাতে হবে। আসলে দিয়ে দিই, তেল না থাকলে কাম হইব? দেখেন এটা 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 কতটুকু ইয়ে আর কি হয়ে যাবে, হয়ে যাবে, টেনশন নেই। হয়ে যাবে, হয়ে তো যাবে, কিন্তু তেলের পরিমাণ তো কম হয়ে গেল। না গো, এটা এই মাংসটা ভাজার পরে অল্প একটু শুকায়, হ্যাঁ চুপসায়। কেমন? টিপ দেবো করে দেবো, টিপ টিপ দেওয়ার অপশন নাই। ও আচ্ছা তো সুন্দর। একটা সবজিটা কত। এই দেখেন গরম গরম মজাদার সন্ধ্যার নাস্তা আমাদের, চিকেন ভাজা আর পটেটো ভাজা। খাও খাও। আর পেঁয়াজ চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। খাও খাও। আপতিয়া এটা কি মজা? মজা হয়েছে? হ্যাঁ, এইগুলো আসলে বড়দেরও কিন্তু পছন্দ। বাইরে গেলে চিকেন দাও, এই দাও, এটা দাও, ওটা দাও, বার্গার এতগুলো চিকেন ধরো আমরা কিনতে গেলে আমাদের কয় টাকা লাগতো? 200 100 200 টাকা তো লাগতোই, পাগল। 200। ওই যে আমরা একটা খেতাম, 200 টাকা 100 টাকা দিয়ে হুম। তাহলে 2-3টা শিখ দিত। বাবারে, ফ্রেঞ্চ ফ্রাই করলে আলুরে প্রচুর পরিমাণে ভাজতে হয়। একটা টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারে আমরা বেশি টেম্পারেচারে ভাজছি, তাই উপরে হয়েছে, নিচে হয়নি। না, বিষয় হলো একটু আলোর একটা সাইজ আছে, ওই সাইজটা করতে হয়। এই সাইজটা কি হয়েছে না, সবকিছু মিলাই বড় এক সাইড বড় হয়েছে, এক সাইড এই হয়েছে। আবার মচমচা খাইতে হয়। আলুটাকে শুকাইতে হয়। হুম, হালকা সেদ্ধ করতে হয়। এটার করার নিয়ম কি জানো, হালকা একটু সেদ্ধ করতে হয়, তারপরে এই যে আটা দিয়া, তারপরে এই দিয়া মিশাইতে হয়, কর্নফ্লাওয়ার দিয়া, তারপরে ভাজতে হয়, তারপরে এটা খাইতে হয়। আর আমরা তো কাটতে দিচ্ছি একদম নগদ পেঁচেছি। মজা হয়েছে আপ দিয়া? হুম হুম। এই দেখেন, এইখানে আমরা খাইতেছি, ওইখানে আবার আপা হলো বার্গার টাইপের বানাইবো, ওই জন্য হলো চিকেন বাজতেছে। তুমি আটা নাও আপা, আটা চিকেন নাও, তোমার ডাও খাম নে, তুমি আমার ডাও খাও। আপনি আমার একটু পানি দাও খাইয়া। পানি দেবো বোতল? থ্যাংক ইউ। তুমি খাও, তুমি খাইয়া তারপর আবার দাও।